নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির পিৎজা। এবার দেখো পনির পিৎজা আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো একদম দোকানের মতন হয়েছে, দেখো পাতলা একদম, খুবই সুন্দর, কিন্তু ঘরেও তৈরি করা যায়। এবার দেখো কিছুটা আমি পনির নিয়েছি। এবার সবার প্রথমে আমি ময়দার ডোটা করে নেব। ময়দাটাকে আগে চেলে নিতে হবে, অনেক সময় নোংরা থাকে ময়দায়। আর ময়দা আর আটা মিক্সড করে করব। আর এবার দিলাম আটা, এবার দিলাম 1 চামচ চিনি, আর নুন দিলাম অল্প। এবার ভালো করে মিশিয়ে নিলাম চিনি আর নুনটাকে। এবার দেব ড্রাই ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এবার ইস্টটাকেও আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো উষ্ণ গরম জল যাতে আঙ্গুল সওয়া যায়। এবার একটা ডো তৈরি করে নেব। পনির পিৎজা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর হবে এইভাবে যদি তোমরা করো। এবার দেখো ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তাহলে হাতের সাথে লাগবে না আর গামলার সাথেও লেগে যাবে না। খুব ভালো করে মেখে নিলাম। এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। এবার দেখো ততক্ষণে আমি এই পনিরটা আগে করে নেব। কিছুটা বাটার দিলাম। পনিরটা একদম ভেজে না করলে দেখবা টেস্ট হবে না, আর একটু যদি ভেজে না করা হয় তাহলে দেখবে খুবই সুন্দর হবে। এবার একটু নুন দিলাম, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে দিলাম। দেখো হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দেখো একটা লেচি কেটে এইভাবে আমি বাটার পেপারের মধ্যে ছড়িয়ে দিয়ে নিয়েছি একটু পাতলা করে। এবার দিলাম এখানে পিৎজা সস। তোমাদের কাছে পিৎজা সস না থাকলে টমেটো কেচাপও দিতে পারো। এবার দেখো ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলে দেখবে ফুলে উঠবে না তাহলে। এবার দিলাম টমেটো, পেঁয়াজ, দিলাম ক্যাপসিকাম, এবার পনির দিয়ে দেব। এবার দিলাম
অরিগেনো আর চিলি ফ্লেক্স। এবার মজরেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দিলাম। এবার